আমরা শুনতে পাচ্ছি এলাকায় এলাকায় ওই ভণ্ড দলের কিছু মানুষের কাছে গিয়ে ন্যাশনাল আইডি কপি চাচ্ছে। কেন? আপনার তো ন্যাশনাল আইডি কপি চাওয়ার কথা না। ন্যাশনাল আইডি কাজে আপনার কি কাজ? আপনি যাবেন, আপনার লিফলেট দিবেন, ভোট চাবেন, আপনার কাজ শেষ। আপনি যাচ্ছেন, খাতা কলম নিয়ে যাচ্ছেন, হোমওয়ার্ক করছেন, আপনি ভোটার স্লিপ দিচ্ছেন, সেখানেও কি? হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ভোটার স্লিপ, কোনো আমাদের প্রতীক নাই, আমাদের কোনো ছবি নাই, শুধুমাত্র ভোটার নাম, ভোটার নাম্বার, ভোটারের সিরিয়াল, ভোটারের ঠিকানা, ভোটারের কেন্দ্র দেয়া। তাদেরটার মধ্যে এত বড় বড় শতকের শাসন চায় তারা। আচরণবিধি কিভাবে লঙ্ঘন করেছে দেখেন। ভোটার স্লিপে তাদের ছবি দিয়েছে, প্রতীকের তাদের ছবি দিয়েছে, সরাসরি আচরণবিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছি, এখনো পর্যন্ত কোনো কি দেখলাম না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখলাম না। অথচ তারাই আবার মানুষের কাছে বলছে, মিডিয়ার কাছে বলছে যে তারা নাকি নির্বাচন নিয়ে শঙ্কিত। তারা ইতিমধ্যে বুঝে গেছে তাদের ভণ্ডামি সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেনে গেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। এই কারণে এখন নানানভাবে এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে, সেই নির্বাচনকে বিতর্ক করার জন্য নানানভাবে মাঠকে বিতর্ক করার মতো বক্তব্য আজকে তারা দিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসী, আমরা জাতির জন্য আমাদের যান জীবন দিয়ে দিব। আমরা প্রমাণ করেছি 18 বছরে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপির ব্যাচ ধরে ওই গুলির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা ছাত্রলীগের লুঙ্গি তলে যাই নাই, আমরা আওয়ামী লীগের লুঙ্গি তলে যাই নাই, আমরা আমাদের পরিচয় গোপন করি নাই। আমরা বিএনপি করি, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ধারণ করি, জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি। আমরা যুদ্ধ করেছি ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো, যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সশরীরে। আমরা যুদ্ধ করেছি বিএনপির মুখোশে, আমরা মুখোশ পাল্টিয়ে কোন আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে প্রিয় এলাকাবাসী, এই ধরনের বাটপার, প্রতারক, এই ধরনের ভণ্ড দল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এলাকাবাসী,